5 বছরেও চালু হয়নি নড়াইল পৌরসভার একমাত্র পানি শোধনাগারটি। ফলে নষ্ট হচ্ছে যন্ত্রপাতি। এতে বিশুদ্ধ পানির সংকটে ভোগান্তিতে বাসিন্দারা। মরিচা পড়েছে শোধনাগারের বড় পাইপগুলোতে। অকেজো অবস্থায় পড়ে আছে পানির মোটর আর পানি ধারণের চেম্বারগুলো। এমন চিত্র নড়াইল পৌরসভার একমাত্র পানি শোধনাগারের। 2014 সালে শুরু হয় পানি শোধনাগার নির্মাণের কাজ। 5 বছর আগে যা সম্পন্ন হলেও চালু করা যায়নি। ফলে বিশুদ্ধ পানির ভোগান্তিতে স্থানীয়রা। খুবই খারাপ পানি এবং পানির মধ্যে প্রচুর পরিমাণ ময়লা আসে, নোংরা টোংরা প্রচুর আসে। পৌরসভায় যে পানি বর্তমান সাপ্লাই হচ্ছে, এই পানি ঠিক মতন তো আমরা পাচ্ছিই না। তাছাড়া পানিতে মাঝে মাঝে দুর্গন্ধ, ময়লা আসে। বাধ্য হয়ে টিউবওয়েলের পানি খাই। তো অনেক সময় টিউবওয়েলে তো পানি থাকে না, অনেক দূর দূরান্ত থেকে আমাদের আনতে হয়। ব্যাক প্রেশারে নাই, ফিল্টারের জাম, নুড়ি পাথর দেওয়া নেই, তারপরে মোটরগুলো এইভাবে পড়ে আছে, খড়বার মানে ভেঙে চলে যাচ্ছে এরকম। তারপরে সুইচ বাল্বগুলো একদম কোনো কাজ করে না। পৌর কর্তৃপক্ষ বলছে, জনবল আর অতিরিক্ত বিদ্যুৎ ব্যয়ের কারণে চালু করা যাচ্ছে না পানি শোধনাগারটি। তবে পৌরসভার সদিচ্ছাকেই দুষছে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। 7 ঘন্টা ইলেকট্রিসিটি ব্যয় করে পানি শোধন করার পরে সেটা মাত্র 2 ঘন্টার চাহিদা পূরণ করতে পারে। এসব বিভিন্ন টেকনিক্যাল প্রবলেমের কারণে এটা নড়াইল পৌরসভা থেকে এটা পরিচালনা করা সম্ভব হয়নি। এটা বর্তমানে পরিত্যক্ত অবস্থাতেই আছে। আমরা ডিপিসি থেকে এই ট্রিটমেন্ট প্ল্যান্টটা নির্মাণ করে থাকি সবসময়। এটা করে তাদেরকে হ্যান্ডওভার করি এবং তারপর থেকে সব চাহিদা তাদের থাকে মেইনলি। এটা দেখাশোনা করবে, পাম্প চালাবে এবং জনবল যেখানে নিয়োগ করা তাদের নিয়োগ করবে এবং তারপর যে পৌরসভার যে জনগণ আছে তাদের কাছ থেকে সেটা টাকাটা তুলে নেবে। শোধনাগার থেকে দৈনিক ঘন্টায় 350 কিউবিক মিটার সুপেয় পানি সরবরাহ সম্ভব। এটি নির্মাণে ব্যয় ধরা হয় প্রায় 12 কোটি টাকা। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। নিশ্চিন্তে খান স্বাস্থ্যকর অল টাইম পান। অল টাইম হেলদি লাইফ।